আমি যে বিষয়টি বলছিলাম তার গুরুত্ব অপরিসীম। আমি আর 3-4 মিনিটের মধ্যে যেটা শেষ করবো আপনাদেরকে, আমি কেন বাংলায় শুরু করলাম এটা আপনাদের জানা দরকার। যে আপনারা বলবেন যে কি ব্যাপার বাংলায় কেন, হঠাৎ করে এরকম কিসের স্টাইল? প্রিয় ভাইরা, আমি যদি এতক্ষণ ইংরেজিতে বলতাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি যদি মনে করি 10 ঘন্টা অথবা কোনো একটা শব্দ বাংলা বলবো না, আলহামদুলিল্লাহ এতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহর জন্য প্রশংসা। কিন্তু আপনারা কতটুকু বুঝবেন বলেন তো? তাইলে আমি অবশ্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রদ্দুল মুখতার, এটা হানাফি মাযহাবের ফতোয়ার গ্রন্থ। রদ্দুল মুখতার ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে। লোকেরা যেই ভাষা বুঝে, এটা কার ফতোয়া? তাই আমরা ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করি তাদের কি করা উচিত? তাহলে এটা কেমন কথা হলো যে আমরা তো সেটা মানি না? খুতবা দিতে হবে মানুষের বোধগম্য ভাষায়। আজকে আমরা এখানে, আমি জানি না এখানে কিভাবে হতো, আমরা তো এভাবেই খুতবা দেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আপনারা আজকে শুরু হলো এভাবে আপনারা দেবেন এবং এই বিষয়ে অন্য কোনো কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনা মিন কওমিকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি সকল নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আপনি অনেকেই বলতে পারেন, আমি এবার যুক্তিতে যাই, যে খুতবা যদি আরবিতে হয় তাহলে বাংলায় হয়, তাহলে নামাজটা বাংলা হয় না কেন? আচ্ছা, খুতবায় আমি এতক্ষণ যা বলেছি এটা আমার নিজের কথা, নিজের বানানো বক্তব্য বলিনি, কোরআন এবং হাদিস থেকে বলেছি বটে, কিন্তু শব্দগুলো কার? শব্দগুলো কার? আমার না? এই যে আমি বলছি, এটা কি আল্লাহ বলছেন না আমি বলছি? আমার সবগুলো শব্দ আমার নিজের, আমি বলছি, এগুলো সব কার? আমার শব্দ, বাংলা, আমি আমার মতো করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমার মতো করে আমি উপস্থাপন করছি। কিন্তু নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না পড়ে আপনি বলবেন আমি আল্লাহ তাআলার সকল প্রশংসা আদায় করছি যিনি সকল জাহানের রব, এরকম বলবেন আপনি? নাকি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? নামাজের মধ্যে আমরা যা বলি সকল তাসবিহ তাহলিল কোরআন এগুলো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত, ওই শব্দই আমরা বলি। আর আমরা যখন খুতবা দেই, বক্তব্য দেই, আরবিতে যখন খুতবা দেই, ওই আরবি শব্দগুলোকে রাসূলের বলা, আল্লাহর বলা? এটা কেউ 300, 400, 500 বছর আগে কেউ লিখেছে, ওইখানে কোরআন এবং হাদিসের কিছু বাণী আছে শুধুমাত্র, এইটাই তো নাকি? তাহলে এইটার সাথে ওইটার কোনোদিন তুলনা হয় না। এটা বক্তব্য আপনি আপনার নিজের ভাষায় দেবেন। বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবিতে বাংলায় বক্তব্য দিয়েছেন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি অন্য কোনো ভাষা ছিল? উনি কি বাংলা ভাষা জানতেন? ওনার সামনে যারা ছিল তারা কারা? নাকি বাঙালি সব ওনার সামনে? সব বাঙালি, কিন্তু উনি আরবিতে বক্তব্য দিচ্ছেন, এরকম কোনো ব্যাপার? ওনার সামনে যারা তারা তো সব আরবি বুঝেন। এখন আপনারা যদি আরবি বুঝতেন অথবা ইংরেজি বুঝতেন তাহলে তো আমি ইংরেজিতে কথা বলতাম, তাহলে আমি আরবিতে কথা বলতাম। আপনারা যেটা বুঝবেন আমি তো সেই ভাষায় কথা বলবো। আচ্ছা, সাহাবায়ে কেরামরা অন্য কোনো ভাষায় কেউ কোনোদিন কথা বলেছেন? যদি আরবিতেই বলতে হয় তাহলে রাসূলের ভাষাও তো আরবি ছিল। আমরা এখন থেকে আমাদের সকল কথাই আরবিতে বলি, তা কি বলবো? সাহাবায়ে কেরামদের সকল কথাই তো আরবি ছিল, তাহলে আমরাও আমাদের কথাবার্তাগুলো আরবিতে বলি? নো। খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। খুতবা শব্দের অর্থ কি? খুতবা দেয়া ইবাদত, কিন্তু খুতবার ভাষা ইবাদত নয়। খুতবা দেয়াটা কি? কিন্তু খুতবার ভাষাটি ইবাদত নয়। নামাজের প্রত্যেকটা জিনিস ইবাদত এবং প্রত্যেকটা শব্দ আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে নির্ধারিত। আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, অথবা ওইখানে আরো যেই দোয়া আছে ওগুলো ছাড়া কি আপনি নতুন করে কিছু বলতে পারবেন? আপনি রুকুর মধ্যে গিয়ে বলেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন হবে? সিজদার মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিন্নাস সূরা ইয়াসিন, আর আপনি আত্তাহিয়াতুর জায়গায় অন্য দোয়া অন্য সূরা পড়া শুরু করে দেন, হবে? এগুলো আল্লাহর রাসূল সব নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমাদের খুতবার শব্দগুলো যেগুলো আমরা দেখে দেখে পড়ি ওগুলো অন্য কেউ লিখেছে 200, 300, 400 বছর আগে। 12 চাঁদের ফজিলত, অমকের তৈ, তমকের সই, সেখানে হাদিস আছে। কোরআন এবং হাদিস যতটুকু অতটুকু কোরআন এবং হাদিসের ভাষায় হবে, কিন্তু বাকি বক্তব্যটা সাধারণ মানুষ যে ভাষা বুঝে এই ভাষা হবে। বুঝতে পেরেছেন যুক্তি? অতএব আপনারা এটা শুরু করবেন, এখানেও হবে, অন্য জায়গাগুলোতে আপনারা এই বাণীটা পৌঁছে দেবেন। গোলামি করার কোনো অর্থ নাই, ইসলামে কোনো গোলামি নাই। ইসলামে আনুগত্য কার? আল্লাহ এবং তার রাসূলের। প্রিয় ভাইরা, সেই কথাটি বলেই আমি সর্বশেষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
যখন তারা শুনতেন আল্লাহ বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন, তখন তারা কি বলতেন? সামি'না ওয়া আতা'না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহ সুবহানাহু বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা। এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? এমন একটা আয়াত নাজিল হলো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কর্জ চাচ্ছেন? বলে, হ্যাঁ। তা আপনার হাতটা একটু বাড়িয়ে দেন তো আমার কাছে। বাড়িয়ে দিলেন। রাসূলকে আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মদিনায় আমার একটা বাগান আছে, এটা শ্রেষ্ঠতম বাগান, খেজুরের বাগান। 600 খেজুর গাছ আছে এর মধ্যে, এর চেয়ে উন্নত কোনো খেজুর মদিনায় পাওয়া যায় না। সেই খেজুর গাছটা আমি আল্লাহকে দিয়ে দিলাম। সেই খেজুর গাছটা আল্লাহকে দিয়ে দিলাম। একটা মাত্র আয়াত। দেখেছেন কি প্রতিক্রিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরামরা এটা ছোট বা বড় এটা কোনোদিন তারা চিন্তা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদেরকে ফিরে তিনি বলতেন, কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি তার তাবির করে দেই। এর মধ্যে এই প্রতিদিন কেউ না কেউ বলতোই। আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠতম সাহাবীদের একজন, ওমরের ছেলে, তিনি বলতেন মনে মনে, আরে আমি ছোট মানুষ, স্বপ্নও দেখি না, রাসূলকে বলতেও পারি না। আমি যদি কোনো স্বপ্ন দেখতাম এবং রাসূলকে বলতাম, তিনি যদি আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিত, কত না ভালো হতো, আমার জীবনে কি অসাধারণ একটা স্মৃতি হতো। ইন্টারেস্টিংলি তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন যে দুইজন তাকে পাঁজা করে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আরেকজন দৌড়ে এসে বলে, এই ব্যাপার, তুমি ওকে জাহান্নামে নাও, ওরে ভয় থাকে, ও তো জাহান্নামী না, ও তো জাহান্নামী না। আমি ঘুম থেকে জেগে উঠলাম, রাসূলকে বলতে আমার সাহস লাগলো না। আমি আমার বোন রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর, আপনারা জানেন রাসূলের স্ত্রী, ওমরের মেয়ে, আব্দুল্লাহ ইবনে ওমরের বোন। আমি আমার বোনকে গিয়ে বললাম, রাসূলকে একটু বলেন তো আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বললেন যে, নি'মাল আব্দু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কত ভালো ছেলে, ও যদি শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করতো তাইলে সব ঠিক। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। তাহাজ্জুদের নামাজ কি ফরজ? একটা মাত্র কথা, একটা আমি জানি না তার বয়স তখন কত হবে, 10-11 বছর অথবা 12 বছর। এই 12 বছরের ছেলের মাঝে কি প্রতিক্রিয়া তৈরি করেছে। আর আমরা 30, 40, 50, 60 বছরের মানুষের মাঝে এই প্রতিক্রিয়া তৈরি হবে না? হবে কিনা বলেন? হতে হবে। রাসূলের কথা শুনলে এরকম একটা প্রতিক্রিয়া প্লিজ তৈরি করুন। প্রিয় ভাইরা, লাস্ট যে কথাটি বলতে চাই, সাহাবায়ে কেরামরা তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করতেন না, শুনলে যে রাসূল এটা বলেছেন ওকে। একজন সাহাবী হাতে স্বর্ণের আংটি পরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরাসরি বলেন নাই, তিনি বললেন, অনেকেরই দেখি জাহান্নামের অঙ্গার তার হাতের মধ্যে পড়া। এই কথা শোনার সাথে সাথে তিনি কি করলেন, তার হাত থেকে আংটিটা খুলে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ঠিক আছে আংটিটা নাও, নিয়ে তুমি বিক্রি করে দাও অথবা তোমার ওয়াইফকে দিয়ে দিও। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সামনে যেটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওইটা আমি আর আমার হাতে কোনোদিন স্পর্শ করব না। স্বর্ণের আংটি দামি জিনিস, ব্যাখ্যা চাওয়ার চেষ্টা করতেন না। ব্যাখ্যা নাই, রাসূল বলেছেন আর কোনো বক্তব্য নাই। রাসূল বলেছেন এটা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, নফল, কোনো ইস্যু না। কে বলেছেন? অতএব এটা নিয়ে আর কোনো আলোচনাই নাই। রাসূল বলেছেন আর কোনো আলোচনা নেই, ওইটাই আমি করব। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের আনুগত্য করা তৌফিক